আসসালামু আলাইকুম। লাউ কুমড়ার যে করে চাষ, সুখে থাকে 12 মাস, সেরকমই একটা ভিডিও চিত্র নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি। সুন্দর লাউ এবং কুমড়ো পাশাপাশি চাষ করা হয়েছে। অনেকগুলো ফুল ধরে আছে লাউয়ের। এর সঙ্গে অনেকগুলো চাষ করেছে, সমন্বিত চাষ যাকে বলা হয়। দর্শক মন্ডলী, আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু নাজমুল ইসলাম চাচার কাছে যাব। উনি জমির পরিচর্যা করছেন এগুলো দেখার জন্য। দেখি কি কি চাষ করেছেন তিনি। এখানে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো সুন্দর করে এই যে আহ, কুমড়োর যেই ফুলগুলো, অসংখ্য ফুল ফুটে আছে, অনেক সুন্দরভাবে ধরে আছে। অনেকগুলো ফুল দেখতে খুব সুন্দর লাগছে। এখানে বড় বড় কুমড়ো ধরে আছে, কুমড়োগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক সুন্দর কুমড়ো ধরে আছে, কুমড়োগুলো দেখানোর চেষ্টা করছি দর্শক মন্ডলী। এই যে কুমড়ো সুন্দরভাবে ধরে আছে, এখানে পাশে জ্বালা ধরে আছে, যে জ্বালাগুলো অসংখ্য জ্বালা পড়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এখন চাচার কাছে একটু যাব, দেখবো আরো কি কি চাষ করে রাখছেন। অনেক সুন্দর কুমড়োর। এখানে এখানে শাক চাষ করা আছে, এগুলো পাটের শাক। আর ওই পারে ঠিক লাল শাক চাষ করা আছে। আসলে এই যে চাষ পদ্ধতি, সেটা হচ্ছে সমন্বিত চাষ বলা হয়। এখানে কুমড়ো, শাক, তারপরে হচ্ছে লাউ, এটা হচ্ছে সমন্বিত চাষ এক ধরনের। আমি দর্শক মন্ডলী আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমাদের একটা বিজ্ঞানের ভাষায় প্রবাদ আছে যে মাংসে মাংস বৃদ্ধি, অন্ন বৃদ্ধি বল, আর দুধে লাবণ্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল। যারা এই শাকসবজিগুলো সুন্দর, আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর পাটের শাক হয়েছে, সবুজ সবুজ হয়ে আছে সুন্দর শাকগুলো। এই শাকগুলো খাইলে অনেক ক্ষেত্রে পেটের যেই সমস্যাগুলো দূর হয়। আর এই সবুজ শাকের প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আমরা জানি যে এই সমন্বিত চাষগুলো দেখে অনেক ভালো লাগছে, আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমি নাজমুল ইসলাম চাচার কাছে আসছি। চাচা, কি কি চাষ করেছেন আপনি? এই পাট আছে, লাল শাক আছে, কতখানি এই মাটিতে এই চাষটা করেছেন? মোটামুটি 4 কাঠা মতো মাটিতে নাকি? 4 টাকা। আপনি কতগুলো লাউ বা কুমড়া এগুলো মানে সপ্তাহে সপ্তাহে ধরেন তুলেন নাকি? মোটামুটি সপ্তাহে আল্লাহ ভালোই দিচ্ছে, মোটামুটি 1,000 টাকার মতন আছে। 1,000 টাকা মতন প্রতি হ্যাঁ, প্রতি প্রতিদিন, প্রতি সপ্তাহে না সপ্তাহে আপনার দিনে? সপ্তাহে না, দিনে না, দিনে। প্রতি সপ্তাহে। এখানে আপনার খরচ কেমন পড়েছে 5 কাঠা মাটিতে? খরচ তেমন আসে না। তাও কতটুকু খরচ হবে? তাও খরচা আসছে নেট নেট আচ্ছা, নেট, নতুন। যেগুলো নেট আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, দর্শক মন্ডলী, চারিদিকে নেট ওই মারা ছোট আছে। এই ঘিরা নেট আছে। গুলো ঘিরে আছে, মানে হ্যাঁ, খুব খরচ হয়নি। আসলে গ্রাম্য ভাষায়, গ্রাম্য পরিবেশে যেভাবে চাষ করা দরকার সেভাবে করেছেন। এই 5 শতক বা 5 কাঠা মাটি নাকি? 5 কাঠা মাটিতে মাত্র 1,003 টাকা খরচ করা আছে। আর সপ্তাহে কত টাকা আপনি পান? 1,000 টাকা আসে। 1,000 করে সপ্তাহে আসে। হ্যাঁ, তাহলে আপনার যদি মাসে 5 সপ্তাহ হয়, তাহলে তাহলে 5,000 টাকা 5,000 আসে, আসে। কম করে হলেও। সংসারে কাজ নিজে খাওয়ায়, এখানে তো কোনো শ্রমিক লাগে না, তাই না না? না না, আমি আপনি এখনো নিজেই খাটাই, নিজেই নিজেই করি। করছেন, তাই না? না, আমি শ্রমিক খাটাই নি, ও আচ্ছা আচ্ছা। তো ওই যে সাদা সাদা পড়ে আছে, এগুলো কি দিলেন? এরিয়া দিলাম, এর আগে দিয়েছিলাম। এখানে কি সেচ দিতে হয়? কোনো ধরনের সেচ দিতে হয়? এরপর থেকে আর দেওয়া লাগবে না, আল্লাহ দিলে আকাশে বৃষ্টি আপনি হচ্ছে। একটু আমাকে লাউ গুলো ঘুরে ঘুরে দেখাবেন? ঘুরে আবার ওই রাস্তা হয়ে যাবে, ভিডিওটা বন্ধ তো নিয়ে আসতে পারবেন? ওই যেদিক দিয়ে ঢুকছেন না, তাহলে দেখতে পারবেন। দর্শক মন্ডলী, আমি এখন আপনাদেরকে লাউয়ের যে অসংখ্য অসংখ্য চারাগুলো, জ্বালাগুলো ধরে আছে, এই জ্বালাগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা লক্ষ্য করছি এখানে এখানে একটু আমরা যদি আমরা কাছে থেকে দেখতে পাই, তাহলে দেখেন কত সুন্দর ভাবে যেন 3টা লাউ একসঙ্গে মানে অতপ্রত ভাবে লেগে আছে। এইভাবেই কিন্তু লাউগুলো ধরে আছে। লাউ কম ধরে না, অনেকগুলো লাউ ধরে। আমরা আরো ছোট ছোট লাউগুলো দেখতে পাবো। এই যে এখানে আমরা যদি দেখতে পাই বড় লাউ ধরে আছে, নাজমুল চাচা দেখাচ্ছেন। আবার ছোট ছোট অসংখ্য জ্বালাগুলো পড়ে আছে।
তো চাচা আর একটু কথা বলি আপনার সঙ্গে, Okay. যে এখানে এই লাউগুলো তো চাষ করছেন, এই লাউগুলো চাষ করার মধ্যে দিয়ে যে অর্থগুলো আসে সেই অর্থগুলো দিয়ে কি আপনি আপনার পরিবার চালান, না আর না, কিছু করেন? হাট বাজার নিজে চলাফেরা এগুলো এটা যে করা যায় পরিবারে কয়জন প্রতিদিন। সদস্য আছে আপনার? আমার পরিবারে ধরেন 4 জন আছে। 4 জন সদস্য, না, মোট মোটামুটি 5 জন ছিলাম। 5 জন ছিলেন। ছেলে আর না। এই কর্মের মধ্যে দিয়ে কি আর কোনো আপনার কর্ম আছে? ক্ষেত আছে পিছনে। ওই পূর্ব পিছনে সাইডে। পিছনে পূর্ব ক্ষেত সাইডে আছে, ক্ষেত আছে। ক্ষেত আছে না পাশাপাশি? এটাতে চাষ করে আপনার যে সবজি চাষ করছেন, হ্যাঁ, এই সবজি চাষ করার মধ্যে দিয়ে আপনার কেমন লাগে? না ভালো। তো আমি দর্শকের সময়টা উদ্দেশ্যে, কাটাতে পারি। না না ঠিক আছে, দর্শকের উদ্দেশ্যে আপনি মধ্যে, কথা হ্যাঁ। বলেন যে আসলে আপনি না। চাষ করেছেন অন্যদের না, আমার এটা করার উদ্দেশ্য যে আমার বাজারে গেলে তো 50 টাকা খরচ। হ্যাঁ হ্যাঁ, দুইটা লাউ কাটলে গেলাম 40 টাকা কি 50 টাকা পেলাম, জি, জি, আমার জি। পকেট খরচ চলে আসলো। জি জি জি, ধান বেচা তো আর করা লাগলো করা না। যান লাগলেন। এবং আত্মীয় স্বজন আছে, দুইটা দিলাম খাইলো, হ্যাঁ এবং আত্মীয় স্বজন বউ খাওয়া হয়। জি জি যা হিসাবে ফেরত নাই, জি জি, টাকা দেওয়া বিক্রি হচ্ছে, চাইলে দিই, সমস্যা নাই, আল্লাহ দিলে চলে। তো ঠিক আছে ঠিক আছে। তো এই ঠিক আছে, পর্যন্ত। আচ্ছা। আমরা এতক্ষণ নাজমুল চাচার ওই না, যে ভালো, চলে। লাউ এবং কুমড়ো এবং সমন্বিত যে চাষগুলো, এই চাষগুলো দেখলাম। এগুলো দেখে আমাদের গ্রাম বাংলার মানুষদের উদ্বুদ্ধ হতে হবে, এবং এইভাবে আমাদের পার্শ্ববর্তী যে জমিগুলো পড়ে আছে, যে অনেক জমি আছে যেগুলো অনর্থক পড়ে থাকে, এগুলোতে যদি আমরা এই চাষগুলো নিয়মিত করি তাহলে আমাদের দেশের উন্নতি হবে, এবং পারিবারিকভাবে স্বাবলম্বী হওয়া যাবে। তো সেই ক্ষেত্রে দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।